নমস্কার বন্ধুরা। সবচেয়ে প্রথমে আমি বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু ডিমনিটাইজড আছে, আমি কিন্তু মনিটাইজ করিনি। আমার ইন্টেনশন কিন্তু নয় যে এই একটা, যেহেতু এই টপিকটা খুব ট্রেন্ডি একটা টপিক, তাই জন্য তার উপর ভিডিও বানিয়ে প্রচুর টাকা ইনকাম করে নেবো, সেটা আমার একেবারেই উদ্দেশ্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে লাস্ট কিছুদিন ধরে কমেন্ট সেকশনে লিখছেন যে কেন তুমি এই ইনসিডেন্টটা নিয়ে, আরজি করের ইনসিডেন্টটাকে নিয়ে ভিডিও বানাচ্ছ না। দেখো, আমার প্রথম কথা হচ্ছে, আমি তো ধ্রুব রাটি যেরকম ভিডিও বানায় এবং তার টিম আছে রিসার্চ করে দেবার, আমার তো সেরকম নেই, আমার এটা স্পেশালাইজেশন নয়। তো যেহেতু ইস্যুটা সেন্সিটিভ ছিল এবং নানান রকম তথ্য উঠে আসছিল, কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি না, সোশ্যাল মিডিয়াতে তো নানান রকম জিনিসপত্র উঠে আসে, নিউজে দেখাচ্ছে। তো আমি কোনো রকম ভিডিও বানিয়ে তার উপর নিজের ওপিনিয়ন দিই, কারণ আমার ভিডিওটা ইটস অন মাই টেক, যে আমি কিভাবে বলি। তো আমি কোনো রকম মিস ইনফরমেশন স্প্রেড করতে চাইনি, তাই জন্য আমার হয়তো দেরি হলো, এবং তাতে যদি আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন, আমি এক্সট্রিমলি সরি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, আর চুপ করে থাকা যাচ্ছে না, সিরিয়াসলি আর কিছুর ওপরই আস্থা রাখা যাচ্ছে না যে কোনো বডি নিজের কাজ ঠিকভাবে করবে, কোনো অথরিটি নিজের কাজ ঠিকভাবে করবে, আমার তো আর মনে হয় না। যেভাবে পুরো জিনিসটাকে ঢাকা দেওয়া হলো, যেভাবে ফ্যাক্টসগুলোকে ট্যাম্পারিং করা হলো, জাস্ট চোখের সামনে আমরা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি হচ্ছে, নিউজ দেখিয়ে যাচ্ছে, সবাই এই জিনিসগুলো প্রশ্ন তুলছে। কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার এতদিন পরেও, মঙ্গলবার অবধি কিচ্ছু কিন্তু প্রোগ্রেস হয়নি। আমরা চোখের সামনে সেই জিনিসটা দেখতে পেয়েছি। ক্রাইম যে করে সে তো দোষী অবশ্যই, কিন্তু সে যে সেটাকে সাপোর্ট করছে, যেটাকে লুকিয়ে যেতে সাহায্য করছে, তারাও কিন্তু ইকুয়ালি দোষী। তো আপনারা যে প্রোটেস্টটা করছেন চালিয়ে যান, এবং আজকের দিনের রাত্রিটা খুব ইম্পর্টেন্ট। আমি তো নিজে পার্টিসিপেট করছি, আমার বাড়ির লোকেরাও পার্টিসিপেট করছে, আপনাদের প্রত্যেককে বলবো করুন। কারণ আজকে এই ঘটনাটা বাইরে একজনের সাথে হচ্ছে, কিন্তু এটা আপনার অব্দি রিচ করতে কিন্তু বেশি সময় নেবে না। এবং এখান থেকে আমি পার্টিকুলারলি দুটো বিষয়ে আসবো, দুটো বিষয় যেটা আমার মনে হয় প্রত্যেকের মাথায় রাখা উচিত। আজকে এই যে ঘটনাটা ঘটলো, আরজি করে যে ঘটনাটা ঘটলো, তো এই ঘটনাটা মিডিয়া অ্যাটেনশন পেয়েছে, স্টুডেন্টসরা কথা বলেছে, প্রচুর এটা নিয়ে চর্চা হয়েছে। কিন্তু এই ঘটনাটা কি একটাই ঘটনা যেটা হচ্ছে স্ট্যান্ডালোন? এটা কিন্তু এক্সেপশন নয়, এরকম ঘটনা আমাদের পশ্চিমবাংলায় চারিদিকে হচ্ছে, এবং আপনারা যদি দেখেন চারিদিকে হয়ে যাচ্ছে। প্রতিটা ঘটনা হয়তো ইকুয়াল এই প্রাধান্যটা পায় না, কিন্তু প্রতিটাই কিন্তু একভাবে হিনিয়াস ক্রাইম, সেম লেভেলে। প্রতিটাতেই আর কি অত্যাচার হয়েছে, প্রতিটাতেই কালপিট, যে যারা মেন কালপিট তারা ছাড়া পেয়ে গেছে, এরকম বহু জিনিস হয়েছে। তো আমার মনে হয় আজ থেকে আমাদের এটা শপথ করা উচিত যে এই ধরনের ঘটনা যখনই আমরা দেখতে পাবো, তখনই কিন্তু আমরা সরব হব উইথ সেম ইন্টেন্সিটি। প্রতিটা ঘটনাকে আমরা ক্রিটিসাইজ করব, প্রতিটা ঘটনাকে নিয়ে ইকুয়াল সেম ইন্টেন্সিটিতে ক্রিটিসাইজ করব, প্রতিটা ঘটনা নিয়ে কথা বলবো যখনই আমরা এরকম একটা হিনিয়াস ক্রাইম আমাদের আশেপাশে হতে দেখবো। আজ থেকে আমাদের এটা প্রত্যেকের প্রমিস করা উচিত। দেখুন, সবার পক্ষে রাস্তায় নেমে হয়তো প্রোটেস্ট করা পসিবল হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়া আছে আপনার হাতে। যখনই এরকম কোনো ঘটনা দেখবেন নিজের আশেপাশে বা কোথাও পড়ছেন, সেটা নিয়েও কিন্তু কথা বলা চালু করুন, একটা চেনের মতো চালু করুন। যখনই বেশি মানুষ এটা নিয়ে কথা বলতে শুরু করবে, তখনই সেটা লাইমলাইটে আসবে। লাস্ট কিছু বছরে কিন্তু এরকম ঘটনা প্রচুর ঘটেছে, তো সেগুলো নিয়ে কথা বলা শুরু করুন। এরকম ঘটনা যখনই দেখবেন, কারণ একটা হবে, আপনি ভাবছেন যে চলো এটা মিটে গেল, কিন্তু তা কি হয়েছিল? 2012 সালে তো নির্ভয়া হয়েছিল, তখন তো গোটা দেশ একত্রিত হয়েছিল। তার 12 বছর পরে আবার সেম ঘটনা ঘটছে, তার মানে কোথাও গিয়ে আমাদের কিছুই চেঞ্জ হচ্ছে না। তো প্রতিটা ঘটনা নিয়ে যেন প্রতিটা মানুষ সরব হয়, সোশ্যাল মিডিয়াতে যেন প্রতিটা জিনিস নিয়ে ইকুয়ালি কথা বলে। তো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার যেটা মনে হয়, যেটা আমাদের আজ থেকে প্রমিস করা উচিত। এবং পরবর্তী হচ্ছে, আমাদের একটা মাইন্ডসেটের পরিবর্তন আনা উচিত। আমি ছেলেদের কথা বলছি, আমাদের পুরুষদের কিন্তু এবার একটা ইন্ট্রোস্পেকশন করার সময় এসে গেছে। আমি হয়তো যে কথাগুলো বলবো হয়তো অনেকে ডিসএগ্রি করবেন, কিন্তু আমরা যে ছোট ছোট বিষয়গুলো করি না, এই ছোট ছোট বিষয়গুলো আমরা ভাবি এগুলো তো হার্মলেস জিনিসপত্র, কিন্তু এগুলোই কিন্তু একটা এনভায়রনমেন্ট এরকম তৈরি করছে, যেগুলো থেকে কিন্তু এই ধরনের বড় ইনিয়াস ক্রাইমস কিন্তু তৈরি হচ্ছে। এই যে ছোট ছোট সেক্সিস্ট জোক সোশ্যাল মিডিয়াতে যখন হয়, বডি শেমিং হয় মহিলাদের, তখন লোকে হাসে, সেগুলোকে নর্মাল ক্যাজুয়াল জোক হিসেবে নিয়ে নেয়। এগুলো পরিবর্তন আনা উচিত। এই যে সিনেমা গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উমেন অবজেক্টিফিকেশন, সেগুলোকে আমরা সেলিব্রেট করছি, সেগুলো বন্ধ হওয়ার দরকার আছে। এই জিনিসপত্রগুলো দরকার আছে, কিন্তু বন্ধ হওয়ার দরকার, কারণ এগুলো কিন্তু প্রচুর মানুষকে ইনফ্লুয়েন্স করে। হয়তো আপনি ভাবছেন যে আমাকে করছে না, কিন্তু আপনাকে করছে না, কিন্তু অন্য বহু লোককে করছে। তার জন্য আপনি যদি জিনিসটা নিয়ে সরব হন, এই যখন আইটেম সংসগুলো হয়, মেল গেজ দিয়ে দেখায়, তখন আমি যখন কথা বলি, তখন দেখি অনেকে কমেন্টে এসে লেখে, না না আমাদের তো ভালোই লাগছে, আরে কি প্রবলেম আছে? এগুলো প্রবলেম আছে, কারণ আমাদের ইন্ডিয়াতে সেক্স এডুকেশন নেই, লোকে বোঝে না, লোকে কনসেন্ট কথাটা বোঝে না, এই জিনিসপত্রগুলো ছড়িয়ে যাচ্ছে। সো এই আমাদের একটা ইন্ট্রোস্পেকশনের সময় এসে গেছে। এই যে কোনো মহিলা আমাদেরকে রিজেক্ট করলে সঙ্গে সঙ্গে আমরা জেনারেলাইজ করে ফেলি ব্যাপারটাকে, সেই রিজেকশনটাকে আমরা নিতে পারি না, সঙ্গে সঙ্গে আমাদের মেল ইগো জেগে যায়, এবং আমরা সঙ্গে সঙ্গে সেই মেয়েটাকে শেমিং করতে শুরু করি সোশ্যাল মিডিয়াতে, বা পরবর্তীতে একটা নারী বিদ্বেষী আমাদের মনোভাব হয়ে যায় সব মেয়েদের প্রতি, সব মেয়েরা খারাপ, সব মেয়েরা গোল্ড ডিগার। এই মেন্টালিটিটা এবার চেঞ্জ
করার প্রয়োজন আছে, এগুলো নিয়ে প্রত্যেকের কথা বলার প্রয়োজন আছে। ছোট ছোট বিষয়ে কিন্তু একটা এরকম টক্সিক এনভায়রনমেন্ট জন্ম দিচ্ছে। এবার কিন্তু টাইম এসে গেছে সেলফ ইন্ট্রোস্পেকশনে। মহিলাদেরকে ও এই ড্রেস পরেছিল, ও এরকম, ওর নেচার এরকম, ওর অনেকগুলো ছেলে বন্ধু আছে তাই জন্য খারাপ, এই মাইন্ডসেটগুলো এবার আমাদের পরিবর্তন করার খুব প্রয়োজন আছে, সিরিয়াসলি বলছি খুব প্রয়োজন আছে। এবং দ্বিতীয় দিকে কিছু মেয়েরা আছে, যেটা আমরা লাস্ট কিছুদিনে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যে যারা প্রচণ্ড বেশি করে আর কি পুরুষ বিদ্বেষী, সেটাও কিন্তু ঠিক নয়। তাদেরও কিন্তু মানে তাদেরও এটা বোঝা উচিত যে এই ঘটনা কিন্তু প্রতিটা ছেলেই কিন্তু, প্রতিটা পুরুষ মানুষই কিন্তু ক্রিমিনাল নয়, তাদের মাইন্ডসেটটা কিন্তু এরকম নয়। তো তাদেরও এই ঘটনাগুলোকে দেখে যে একটা পুরো ওভারঅল একটা আমার বিদ্বেষ তৈরি হয়ে গেল, এবং সেটা আমি সব জায়গাতে আর কি সার্কুলেট করছি এবং চ্যানেলাইজ করছি এবং লোকের ওপর পোর্ট্রে করছি, সেটাও কিন্তু ঠিক নয়। আমাদের ছেলেদের তো ইন্ট্রোস্পেকশন করার দরকার আছে, এবং যে সেগমেন্ট অফ মহিলা, যেটা খুবই সামান্য, এবং ছেলেদের ক্ষেত্রেও যাদের কথা বললাম তারাও কিন্তু একটা চাঙ্ক, মানে এটা নয় যে সব পুরুষদের কথাই আমি বলছি, ইটস এ সিলেক্টিভ থিং। তো তাদের প্রত্যেকে কিন্তু এবার সেলফ ইন্ট্রোস্পেকশন করার সময় চলে এসছে এবং ভাবার সময় এসছে যে আমরা কিরম একটা সমাজের জন্ম দিচ্ছি। এবং তার সাথে সাথে এবার আমাদের কিন্তু এই প্রশ্নগুলো প্রতিটা ঘটনার ক্ষেত্রেই তুলতে হবে, ইকুয়ালি তুলে যেতে হবে। আমরা এমন একটা জায়গায় বাস করছি যেখানে না আছে জব অপরচুনিটি, হেলথ ফেসিলিটি তো শেষ, এবং ডাক্তাররাও হচ্ছে হেলথেরই একটা পার্ট। তাদের ওপর যে ভায়োলেন্স হচ্ছে আছে সেটা আজকে থেকে নয়, বহু দিনকার এটা ঘটনা, তার জন্য আগেও বহু প্রোটেস্ট হয়েছে। সেই বিষয়টা আছে। উমেন সেফটি, উমেনদের যে বেসিক ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, সেগুলো কিছুই নেই, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। মানে এমন একটা জায়গায় থাকি, কোনো জায়গায় কিছু নেই, কারোর হাতে কিছু নেই, মানে জাস্ট রাজনীতি হচ্ছে, রাজনীতির নামে মানুষদেরকে নিয়ে খেলা হচ্ছে। যাদের হাতে পাওয়ার আছে, কিছু গ্রুপ অফ পিপল, তারা সাধারণ মানুষের ওপর জাস্ট অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন, এবং সেটা কিছু আমাদের সামনে থেকে চেপে দেওয়া হচ্ছে। এবং আরও একটা জিনিস, যে এই ঘটনাটা কালকে একটা কোনো বড় ট্রেন্ডি ঘটনা এলে এটাকে প্লিজ দমে যেতে দেবে না একেবারে। কারণ আজকে থেকে 1 বছর আগে এই অগাস্ট মাসেই কিন্তু যাদবপুরে একটা ওরকম ঘটনা হলো, সবাই কথা বললো, তারপর 1 মাস ধরে সেটা নিয়ে আলোচনা হলো টিভিতে, নিউজ চ্যানেলসে, তার পরবর্তীতে একটা ওয়েব সিরিজ হলো। কিন্তু আজকে ওই ঘটনাটা কি সুরাহা হয়েছে কিছু কি আমরা জানি? আমরা ভুলে গেছি, আমরা অন্য কোনো ট্রেন্ডি টপিকে মুভ করে গেছি। এটা যেন না হয়, আমি সেটাই বলছি যে প্লিজ এটা নিয়ে কথা বলুন, এর শেষ দেখে ছাড়ুন, প্রশ্নগুলো তুলে যান। এবং যাদবপুর নিয়েও আবার প্রশ্ন তুলুন যে কেন ওখানে কি হলো, ওই এখনো কি বাইরের লোকেরা ঢুকে যায় উইদাউট আইডেন্টিটি কার্ড, গেট দিয়ে কি ঢুকতে পারে? সেই জিনিসগুলো নিয়েও কিন্তু কথা হওয়ার দরকার আছে। পুরো জিনিসটা, ওভারঅল জিনিসটা নিয়ে, যে ব্যাপারটা যেন ধামাচাপা না পড়ে যায়, সেটাই বারবার বলবো। এবং জাস্ট এটাকে ট্রেন্ডি হিসাবে নেবেন না, যে সবাই করছে বলে আমাকেও করতে হবে সেইভাবে নেবেন না। জিনিসটাকে নিজের মনে করে করুন, কারণ আজ আমি বারবার বলছি, আজকে আপনার সাথে হয়নি, কিন্তু কালকে খুব শীঘ্রই আপনার কাছেও ব্যাপারটা পৌঁছে যাবে। আজ যদি আপনি প্রোটেস্ট না করেন, আজ আপনি যদি প্রশ্ন না তোলেন, কালকে কিন্তু আপনার বাড়ির কেউ, আপনার পরিচিত কেউ, আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ এফেক্টেড হবে, এবং তখন কিন্তু আর কেউ আওয়াজ তোলার জন্য থাকবে না, কেউ আওয়াজ তুলবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না। সো ইট ইজ হাই টাইম টু চেঞ্জ দ্য পার্সপেক্টিভ, ইট ইজ হাই টাইম টু ডু ইন্ট্রোস্পেকশন, এবং ইটস আ হাই টাইম টু রেজ কোয়েশ্চেন্স টু দ্য অথরিটি, যে কি হচ্ছে, কেন হচ্ছে না, কেন আমরা এই প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি না। ইটস ভেরি হাই টাইম। তো এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ।